সুপ্রিয় নড়াইল এবং ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম। ঠিক 6 মাস আগে আমি এই স্থানটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। এটা জায়গাটার নাম বৈখালী। এটা মাগুরা এবং নড়াইল জেলার সীমানা। তো ভিডিওতে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে মাগুরার বাসগুলো এইখানে আসে, যাত্রী নামায় দেয় এবং এইখান থেকে নড়াইলের বাসে যাত্রীরা নতুন করে যায় এবং নড়াইল থেকেও যথারীতি এইখানে এসে নামে যাত্রীরা এবং এইখান থেকে মাগুরার বাসে যায়। তো এটা সকল যাত্রী বা এলাকাবাসী, নড়াইল বা ঝিনেদার লোক, মাগুরার লোক সবার জন্যই একটা সমস্যা। এবং এটা নড়াইল এবং মাগুরার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের আহ, সকল স্টেক হোল্ডার সবার প্রতি আমি বিনীত অনুরোধ জানিয়েছিলাম, আজকে আবারও জানাচ্ছি, যাতে এই সমস্যাটার আশু সমাধান হয়। তখন মানুষের প্রচুর সমস্যা হয়। মফস্বল এলাকায় মানুষ অনেক মালামাল বা অনেক ব্যাগ বা লাগেজ নিয়ে চলাফেরা করে এবং তারা যখন এখানে এসে, এই যেমন আজকে বৃষ্টি আবহাওয়ায়, বৃষ্টির মধ্যে একজন আসবে, এসে এই নড়াইলের বাস থেকে নামবে এবং মাগুরার বাসে যাবে, এটা একটা খুবই সমস্যা। তো এই সমস্যাটা আশু সমাধানের জন্য আমি সমস্ত স্টেক হোল্ডার, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের, জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন এবং আরটিসি যারা রুট পারমিট দেয়, তাদের প্রতি আমার আকুল আবেদন যে এই সমস্যাটার আশু সমাধান হোক। আমার বাড়ি নড়াইলে, আমার মামা বাড়ি মাগুরা, এবং দুইটা জেলার প্রতি আমার একটা আলাদা মমত্ববোধ। আমরা অনেক এখান দিয়ে অনেক কষ্ট করে একসময় মাগুরা মামা বাড়িতে আসা যাওয়া করছি, বাট অনেক আগে, তখন এই সমস্যাটা ছিল না। বাট এই সমস্যাটা আজ দীর্ঘদিন যাবৎ, বোধহয় 20-25 বছর যাবৎ এরকম তাদের এই সমস্যাটা মীমাংসা হয় না। নড়াইল মালিক সমিতি বা মাগুরা মালিক সমিতি এবং সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমস্ত স্টেক হোল্ডার, সমস্ত প্রশাসনের প্রতি আকুল আবেদন যে সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে অন্তত পক্ষে এই মাগুরা মালিক সমিতি এবং নড়াইল মাগুরা সমিতির মধ্যে সমঝোতা করে অবশ্যই যাতে মাগুরা নড়াইল সরাসরি বাস চলাচল সার্ভিস চালু হয়, এই আকুল আবেদন সাধারণ মানুষের পক্ষ থেকে আমি জানাচ্ছি। মাগুরা এবং নড়াইলের সকল অধিবাসী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সড়ক পরিবহন আইন 2018 মেনে চলুন, ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এইখানে আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনার নাম ইকলাস ভাই, এই সিংহা নড়াইলের ভিতরে ওনার বাড়ি। এখন উনি এই যে গাড়িটা সরাসরি চলাচল করে না, এর উপরে উনি ওনার দিক থেকে যেইটা মনে হয়েছে সেই কথাটা বলতেছেন। ইকলাস ভাই বলেন। গাড়িটা সরাসরি চলাচল করে না রোডের কারণে, সড়কের কারণে। কারণ আমাদের নড়াইল থেকে এই বৈখালী শেষ সীমানার থেকে নড়াইল পর্যন্ত রোডটা খুব ভালো, পারফেক্ট। আর ওই মাগুরার থেকে, মানে এই বৈখালী মাগুরা থেকে সীমানা। মাগুরার সীমান্তে ওই রোড ভালো না। এই কারণে এই গাড়িগুলো অ্যাডজাস্ট হয়ে চলতে পারে না। কারণ ওদের সময় বেশি লাগে যায়, এদের সময় কম লাগে। এই কারণে ওদের রাস্তাও বেশি, যাই হোক। ওদের আর রাস্তাও বেশি। আপনার যাত্রীদের তো ভোগান্তি হচ্ছে, না, যাত্রীদের যাত্রীদের ভোগান্তি তো কমানোর দরকার না? যাত্রীদের ভোগান্তি তেমন একটা হয় না, তারপরে দেখা যাচ্ছে যে ওই সময় বিশেষ একটু। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ যাই হোক, ইকলাস ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই মানে বলতে তো হবে, সবাই যাই হোক, সুপ্রিয় আহ, মাগুরা এবং নড়াইলবাসী, ইকলাস ভাইয়ের কথা মতো খুব সঠিক একটা কথা উনি বলছেন যে সড়ক আসলেই নড়াইলের অংশের যে সড়কটা, এই যে আপনারা দেখতেছেন যে নড়াইল অংশের সড়কটা খুবই ভালো। আমি পরবর্তীতে আপনার মাগুরার অংশের সড়ক দেখাবো। মাগুরার অংশের সড়কের অবস্থা খুবই বেহাল দশা। তো সড়কের একটা বিষয়, আর ইকলাস ভাই হয়তো শুধু সড়কের ব্যাপারটাই বললেন, বাট যাত্রীদের দুর্দশার কথা উনি বললেন না। যাই হোক, যাত্রীদের দুর্দশা আগে। আর মাগুরার যে সড়ক পরিবহনের যে যথাযথ কর্তৃপক্ষ, আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, সমস্ত স্টেক হোল্ডার তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে মাগুরার অংশের রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। আমি সামনের মাগুরার রাস্তাটা আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ ইকলাস ভাই, ধন্যবাদ নড়াইল এবং মাগুরার সাধারণ জনগণ। আপনাদের যাতে এই সমস্যাটার আশু সমাধান হয় সেই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এই যে এখন আমি দেখাচ্ছি মাগুরার অংশের সড়কটা আসলে খুবই বেহাল দশা। আর আমি যেই অংশটাই দেখাচ্ছি, এই অংশটা তবুও মোটামুটি চলাচলের উপযোগী আছে, কিন্তু এর পরে যে গঙ্গারামপুর বাজারের পরে বা বেরোল বাজারের ওইখান দিয়ে খুবই খারাপ অবস্থা। বেরোল একেবারে পলিতাম পর্যন্ত খুবই খারাপ অবস্থা, এবং মাগুরার কাছাকাছি যে কিছুটা সড়ক ভালো হয়েছে। তো যাই হোক, যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই
আহ, নড়াইল মাগুরা সড়কের মাগুরার অংশের সড়কটা যাতে, এবং অনেক দিন ধরে আমরা দেখতেছি যে এই যে দুই পাশে আপনারা দেখতেছেন যে আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা যাতে খুব সত্বর ঠিক হয় এবং এই মাগুরা এবং নড়াইলের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালু হয়, সেই কামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।